রাজনীতি শুরু করেছিলাম। জনাব আব্দুল লতিফ মন্ত্রপ্রবিষ্ট সম্মানিত বিশেষ অতিথি, এলাকার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারের গর্ব, বড় বিএনপির সংগ্রামী সভাপতি দেওয়ান মোহাম্মদ মকদুম হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, জাতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক সমিতির নেতা, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুখলিসুর রহমান মাস্টার, আমাদের অত্যন্ত স্নেহভাজন আজকের এই সভার বিশেষ অতিথি, আমাদের এক সময়ের বিএনপির নেতা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন খন্দকার সালাম সাহেবের যোগ্যতম উত্তরসূরি খন্দকার দিদারুল ইসলাম পাবেন উপস্থিত আছেন। জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট হযরত আলী মিলন, আমাদের সাবেক এপিপি, শারীরিক অসুস্থ থাকার পরও যিনি প্রতিটা মিটিংয়ে উপস্থিত থাকেন, অ্যাডভোকেট ইসমাইল হোসেন সহ আমাদের অগণিত নেতৃত্ব, আমাদের উপজেলার আমাদের ফুলবাড়ির থেকে আসছেন অ্যাডভোকেট জাকির, জুয়েল সরকার, নাসির সরকার সহ আরো অনেক নেতৃত্ব। আটাবর থেকে এই কর্মী সভা দেখার জন্য এসেছেন আমার বন্ধুবর জসীমউদ্দিন, হেলালপ্রিয়, কোহিনুর সহ অনেক নেতৃত্ব। আমাদের মৌচাকিলং থেকে সূত্রাপুর, ঢালজোড়া, চাপাই সহ বোয়ালি সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃত্ব এসেছে। আমাদের আরেক নেতা তিনি গরুর কাজের জন্য ঢাকা গিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আখতারুজ্জামান আখতার ভাই। প্রিয় ভাইয়েরা, আজকের কর্মী সভাকে সফল করার জন্য বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, জাসাস সহ মহিলা দল সহ বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা আপনারা যে শ্রম দিয়েছেন, কষ্ট করে উপস্থিত হয়েছেন, এই জন্য সবাইকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে, কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে আর আলোচনা শুরু করছি। প্রিয় ভাইয়েরা, আপনারা সকলে জানেন এই মুহূর্তে আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য অসুস্থ অবস্থায় তিনি লন্ডনে আছেন। আমাদের আরো প্রিয় অভিভাবক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এই বিগত সরকারের নানান রকমের ষড়যন্ত্রের কারণে তিনি এখন প্রবাসে অবস্থান করে যাচ্ছে। আজকে দেশের চলমান রাজনীতি, এই পতিত সরকার যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এই পতিত সরকার বিগত 15-16 বছর ধরে এদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, ভোটার অধিকারকে বঞ্চিত করেছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে এদেশের সকল মানুষের গণতান্ত্রিক অধিকার, বাঁচার অধিকার খর্ব করেছে। সেই পতিত সরকারকে, বিগত হাসিনা সরকারকে বিদায় করার জন্য বিএনপির পাশাপাশি, বিগত আন্দোলনের পাশাপাশি এদেশের 5 তারিখে ছাত্র শ্রমিক জনতার আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্র শ্রমিক জনতা মৃত্যুবরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে এদেশের 16 কোটি মানুষের আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের দায়িত্ব হলো একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা, যে নির্বাচনে দেশের প্রতিটি মানুষ অংশগ্রহণ করবে, সাধারণ ভোটাররা তাদের ভোটার অধিকার প্রয়োগ করবে, যে দলকে ভোট দিবে সেই দল সরকার গঠন করবে। 5 তারিখের পূর্বে আমাদের দায়িত্ব ছিল আন্দোলনের মধ্য দিয়ে এই বিগত ফ্যাসিস্ট সরকারকে
উৎখাত করা, বিদায় করা, হাসিনা সরকারের বিরুদ্ধে সকলকে নিয়ে আন্দোলন করে তোলা। 5 তারিখের পরে আমাদের উপর নির্দেশনা হলো এই দেশকে গড়ে তোলার জন্য, আগামী দিনের সরকার গঠন করার জন্য, এ দেশের প্রতিষ্ঠা মানুষের তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আর যাতে করে নতুন করে কোনো ষড়যন্ত্র সৃষ্টি করতে না পারে সেই দিকে খেয়াল করে দলকে সংগঠিত করা, দলকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করা। এই বার্তা নিয়ে আমরা সবাই মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক নেতাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজেরাও বিপদগ্রস্ত হচ্ছে, দলকে বিপদে ফেলে যাচ্ছে। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য, রাজনীতি করি দেশের মঙ্গলের জন্য, এবং সেই মঙ্গল এবং কল্যাণের কথা চিন্তা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, কোন অবস্থায় বিএনপির কোন নেতা কর্মী যাতে কোন দখল বেদখল, কারো প্রতি জুলুম নির্যাতন যাতে না করে, এই সমস্ত কর্মকাণ্ডে যত বড় নেতাই হোক, জড়িত থাকুক না কেন, তাৎক্ষণিকভাবে তাকে দলের থেকে বহিষ্কার করার জন্য সিদ্ধান্ত দিয়েছে। প্রিয় ভাইরা, আমরা আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরে, মানুষের বাড়ি বাড়ি ঘুরে, এলাকায় মহল্লায় পাড়ায় মহল্লায় ওয়ার্ড ইউনিয়ন প্রতি জায়গায় ঘুরে দলীয় নেতা কর্মীদেরকে সংগঠিত করে আগামী দিনে দেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করে দেশনায়ক তারেক রহমান যে কর্মসূচি দিয়ে যাচ্ছেন, সেই কর্মসূচি পালন করার জন্য আজকে আমরা আমাদের রাজনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছি। প্রিয় ভাইরা, আজকে আমাদের এটা কোনো নির্বাচনী সভা না, এটা কোনো জনসভা নয়। আমাদের আজকের কর্মী সভাটি হলো তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের 31 দফার যে কর্মসূচি দিয়েছেন, সে 31 দফার কর্মসূচির লিফলেটটি আপনাদের মাঝে আনুষ্ঠানিক বিতরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। প্রিয় ভাইরা, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের 7 নম্বর ওয়ার্ডে এই কর্মী সভায় আপনারা একটা জনসমাবেশে রূপান্তরিত করার জন্য আমি অভিনন্দন জানাই। আজকে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, অন্তত এই সময়টা আমাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে আমাদের কোনো ভুলের কারণে, আমাদের কোনো অতিরিক্ত কোনো স্বার্থের কারণে যাতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট না হয়, আমাদের নেতার ভাবমূর্তি নষ্ট না হয়, আমাদের নেতার যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়নের যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে, সে দায়িত্বটা আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে পালন করতে হবে। প্রিয় ভাইরা, নির্বাচন যখন হবে তখন আমরা চিন্তা করব, এই মুহূর্তে নির্বাচন নাই। এই মুহূর্তে প্রয়োজন হলো নেতা কর্মীদেরকে সাথে রেখে জনগণের যাতে কোনো ক্ষতি না হয়, জনগণের যাতে উপকার আসে, সেই কাজটি করার জন্য আমাকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ করেছিলেন, গার্মেন্ট শিল্পে যাতে কোনো প্রকার বিগত দিনের আওয়ামী লীগ সরকারের, সেই পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী 5 তারিখে পালিয়ে গেছেন সাথে 2-4 জনকে নিয়ে, বাকি তারা এদেশের বিভিন্ন বাড়িতে বিভিন্ন এলাকায় তারা পলাতক আছে, ঘাপটি মেরে আছে। তারা কিন্তু ষড়যন্ত্র থামে রাখে, তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এই গার্মেন্ট শিল্পকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের উদ্দেশ্য দুটি, একটি হলো গার্মেন্টস শ্রমিকদেরকে দিয়ে যদি শ্রমিক আন্দোলন করা যায়, গার্মেন্ট শিল্প যদি বন্ধ করে দেওয়া যায়, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের উপকার করা যাবে। এটা প্রত্যয় নেই আওয়ামী লীগের নেতারা কিন্তু সেই ষড়যন্ত্র দিচ্ছে। তারা টার্গেট দিয়েছে এই শিল্প কারখানা ধ্বংস করা, শিল্প কারখানা বন্ধ করে দেওয়া এবং শ্রমিকদেরকে অসন্তুষ্টি সৃষ্টি করা। তারা টার্গেট করেছিল পরিবহনের অশান্তি সৃষ্টি করার জন্য এই পরিবহনকে ব্যবহার করা। তারা টার্গেট করেছিল চট্টগ্রামের বন্দর বন্ধ করে দিয়ে এদেশের আমদানি রপ্তানি বন্ধ করে দিয়ে নতুন একটা অস্থিরতা সৃষ্টি করা। আজকে প্রতিটি
ষড়যন্ত্রের এগেস্টে আমি চেষ্টা করেছি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একটা করে সমাবেশ শ্রমিকদেরকে নিয়ে করা, প্রত্যেক জায়গায় এই মেসেজগুলি পৌঁছে দেওয়া। আওয়ামী লীগ সরকারের কোন ষড়যন্ত্র এই দেশে আর যাতে প্রতিষ্ঠা করতে না পারে তার জন্য ঐক্যবদ্ধভাবে কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র সকলকে ঐক্যবদ্ধভাবে তার রাজনৈতিক দায়িত্ব আমরা পালন করব। প্রিয় ভাইরা, আজকে আমাদের অনেক নেতার আছে, বাংলাদেশের অনেক নেতার মতো আমাদের দেশের অনেক নেতা আছে। তারা মিটিং বড় করে দেখানোর জন্য লোক ভাড়া করে টাকা খরচ করে অনেক মিটিং বড় করার চেষ্টা করে, তারপরে মিটিং বড় করতে পারে না, চেষ্টা করে। কারণ অর্থ দিয়ে মানুষ কিনা যায়, কিন্তু অর্থ দিয়ে রাজনৈতিক নেতাদেরকে কিনা যায় না, অর্থ দিয়ে রাজনৈতিক কর্মীদের কিনা যায় না। এখানে আব্দুল লতিফ হঠাৎ করে তৈরি হয় না, তিনি বিএনপির সভাপতি ছিলেন একাধিকবার, উপজেলা চেয়ারম্যান ছিলেন একাধিকবার। রাজনীতি যেখানে আছে সেখানে আব্দুল লতিফ সাহেব আছে। দেওয়ান মধ্যম হোসেন দলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই বিএনপির সঙ্গে সম্পৃক্ত, বিএনপি গঠন প্রক্রিয়ার সঙ্গে দেওয়ান মধ্যম হোসেন জড়িত। অর্থ দিয়ে কিন্তু তাকে আমার পাশে রাখতে হয় নাই। আজকে আমার এখানে পাশে যত নেতৃবৃন্দ আছে, কালিয়াকৈরের সর্বোচ্চ পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের আজকে রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ডের মধ্যে আমার সঙ্গে উপস্থিত হওয়ার একটা পূর্ব শর্তই হলো, আমাকেও তারা বলেছেন আমি যাতে রাজনীতির মধ্যে থাকি, রাজনীতি থেকে বিচ্ছিন্ন হলে তারা আমাকে ত্যাগ করবে, রাজনীতির মধ্যে থাকলে আমার পাশে তারা থাকবে। এই প্রত্যয় নিয়ে আমি ছাত্র জীবন থেকে আজকে পর্যন্ত একদিনের জন্য বিশ্রাম নেওয়ার জন্য চেষ্টা করি নাই, একদিনের জন্য আরাম করার জন্য চেষ্টা করি নাই। ঢাকা থেকে সারা বাংলাদেশ 24 ঘন্টার মধ্যে একমাত্র বিশ্রামের সময় বাদ দিয়ে বাকি সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা কর্মসূচি, তারেক রহমানের 31 দফা কর্মসূচি, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমি শ্রম দিয়ে পরিশ্রম করে এই নেতা কর্মীদেরকে তৈরি করতে হয়েছে। প্রিয় ভাইরা, আজকে হঠাৎ করে এখানে যে ঘোষণা করি যে আমি এটা চাই, দেওয়ানালার কিন্তু বিবেক আছে, বিবেচনা আছে। অতএব রাজনীতি মাঠে আগে কর্মী হয়ে কাজটা করতে হবে, রাজনীতির মাঠে নেতা কর্মীদেরকে ভালোবাসা দিতে হবে, রাজনীতির মাঠে মানুষকে সম্মান দিতে হবে, তারপরে মূল্যায়নটা করবে। আজকে এই 7 নম্বর ওয়ার্ড আজকে নামকরণ হয়েছে কালিয়াকৈরের পৌরসভার 9টা ওয়ার্ড, তার মধ্যে বৃহত্তম ওয়ার্ড হল 7 নম্বর। যে পৌরসভা আমি নিজে হাতে গেজেট করেছিলাম, যে পৌরসভার 12 জন কমিশনার আমার হাতে তৈরি, যে পৌরসভার প্রশাসক আমার হাতে তৈরি ছিল, এটা হলো কালিয়াকৈর পৌরসভা। যারা ক্ষমতা গ্রহণ করার পরে আমি এই ক্ষমতা নিজে গ্রহণ করতে পারতাম, গ্রহণ করি নাই। একদিনের জন্য মন খারাপ করি নাই, ভোগের সাথে ত্যাগের সার্থক বেশি।